ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ বীজ, কৃষিজাত পণ্য ও খাদ্যদ্রব্য। এসব পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা বা ভাইরাস মুক্ত কিনা তা পরীক্ষার জন্য বন্দরে উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রে রয়েছে একটি আন্তর্জাতিক মানের ল্যাব। তবে গেল 6 মাস ধরে ল্যাবে কোনো টেকনিশিয়ান না থাকায় পণ্যের মান পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। টেকনিশিয়ান না থাকার কারণে আমাদের ল্যাবের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর একজন মাত্র ল্যাব বিশেষজ্ঞ ছিল এখানে, তাকেও কিছুদিন আগে বদলি করে দেওয়া হয়েছে। এই কারণে আমরা আসলে অনেক কাজই আমরা সঠিকভাবে করতে পারতেছি না। এতে ভাইরাসযুক্ত বীজ আমদানি হচ্ছে কিনা তা দেখার সুযোগ না থাকায় দেশের কৃষি খাত ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ C&F এজেন্টদের। ভারত থেকে যে সমস্ত কৃষি বীজ আমদানি হচ্ছে এটা কোনো ভাইরাস আছে কিনা এটা ল্যাবে পরীক্ষা করা খুব জরুরি। এই মালামাল জীবাণু পরীক্ষা করতে পারছি না, যাতে এখানে যথেষ্ট জনবল নিয়োগ দেওয়া হয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই দাবি জানাই। কোয়ারেন্টাইন যে শাখা আছে এটাকে আরো একটু স্বয়ংসম্পূর্ণ এবং এখানে জনবল বাড়ানো প্রয়োজন। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 400 ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে, যার মধ্যে শতাধিক ট্রাক থাকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ও কৃষিবীজ। সময় সংবাদ, বেনাপোল।